তাহাদ্দাসতু ফিল জুমআতিল মাদিয়া মান সায়ুআকাবু ফিল কবর আল ইয়াউম সানাতাহাদ্দাসু বিইذনিল্লাহি তাআলা মান সায়ুখাল্লাসু মিন আযাবিল কবর আও মা হুয়া সাবিলুত তাখাল্লুস মিন আযাবিল কবর। আল্লাহ তাআলা বলছেন যে পুনরুত্থান হওয়া পর্যন্ত মানুষ কবরে বারজাখী জীবনযাপন করবে। এটি আল্লাহ তাআলাই বলছেন। বারজাখ শব্দটা উনি উল্লেখ করেছেন। পুনরুত্থান পর্যন্ত কবরের যে সময় অবস্থান করবে সেটাকে বারজাখী জীবন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলার বাণী সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা কওলে সাবিতের উপরে প্রতিষ্ঠিত রাখবেন ওই সমস্ত মুমিন বান্দাকে কবরের মধ্যে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে তাদেরকে অটল রাখবে। সেই মুমিন বান্দাকে যখন কবরে শায়িত করা হবে তখন সে সঠিক উত্তর দিবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই ব্যাপারে একটি অন্য বর্ণনায় এসেছে ওই আয়াতি, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি নাজালাত ফি আযাবিল কবরে। এই আয়াতটি কবরের আযাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে। সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত, কবরের আযাব সম্পর্কে এটা অবতীর্ণ হয়েছে। ফায়ুকাল, মুমিন বান্দাকে জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? এক কথায় উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কি আল্লাহ। ও নবী মুহাম্মদ, এবং আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে বোঝা গেল যে মুসলিম বান্দা যখন মৃত্যুবরণ করবে তখন তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল এবং সে যে সঠিক জবাব দিতে পারবে সেটাও নির্ধারিত হয়ে গেল। এই হাদিসটি বুখারীর হাদিস ৪৬-৯৯ নম্বর হাদিস, তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে ২৮-৭১ নম্বর হাদিস, মুসলিমের হাদিস, আর তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে ১২৫ নম্বর হাদিস। তাহলে কবরের আযাব থেকে পরিত্রাণ পাবে মুমিন বান্দা। যারা কবরের সঠিক উত্তর দিতে পারবে তারাই পরিত্রাণ পাবে। আপনারা জানেন যে মৃত্যুর পরে কবরে প্রথম মানুষ বিপদের মুখোমুখি হবে, পরীক্ষার সম্মুখীন হবে এবং এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে পরবর্তী জায়গাগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এই কবরে যারা পরিত্রাণ পেয়ে যাবে পরবর্তী জায়গাগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি হতে তিনি যদিও সুসংবাদ পেয়েছিলেন, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছিলেন, আরও ১০ জন সাহাবা তারাও জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তারাকে সুসংবাদ দেওয়া হয়েছিল জান্নাতি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব থেকে পরিত্রাণ চাইতেন এবং সাহাবাদেরকেও পরিত্রাণ চাওয়ার জন্য তিনি কি নির্দেশ দিয়েছেন। যারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারান নবী কবরা উম্মিহি, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করার জন্য তিনি গেলেন। ফাবাকা, আল্লাহ রাসূল কাঁদতে আরম্ভ করলেন। ও আবকা মান হাওলাহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে যে সমস্ত সাহাবারা ছিলেন তারাও কাঁদতে আরম্ভ করলেন। তারপরে তিনি বলছেন যে ইস্তাআযান্ত মিন রব্বি, আমার রবের কাছ থেকে আমি অনুমতি নিয়েছি, ফি আন আজুরু কবরাহা, আমি অনুমতি চাইলাম আল্লাহ তাআলার নিকটে আমার মায়ের না আন আস্তাগফিরা লাহা, আমি তার ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহর নিকটে আমি ক্ষমা চাইলাম।
আমি অনুমতি চাইলাম, বলছে ফালাম ইউজানলি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন না। কারণ মা তো মুসলমান হয়ে মৃত্যুবরণ করেন নাই, এই জন্য যেহেতু জন্মদাতা মা, আল্লাহ রসুল কবর গেলেন, কাঁদলেন এবং সাহাবারাও কাঁদলেন। তারপরে বলছেন যে ইস্তাআযানতু মিন রব্বি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম ফি আন আস্তাগফিরা লাহা, আমি তার ক্ষমা প্রার্থনা করার জন্য। ফালাম ইউজানলি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। ওয়াস্তাআযানতুহু মিন আন আযুরা কবরাহা, তারপরে আমি আল্লাহ তাআলার নিকটে আমার মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলাম। ফাই উজানলি, তখন আমাকে কবর জিয়ারত করার তিনি কি করলেন? অনুমতি দিলেন। তা আমার মায়ের কবর আমি জিয়ারত করলাম, কিন্তু তার জন্য ক্ষমা প্রার্থনা, যেহেতু মুসলিম নয়, এর জন্য এই মুশরিকদের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করা যাবে না। যেমন একজন স্বনামধন্য খেলোয়াড়, কিংবদন্তি, তাই মুসলমানরা এইভাবে দোয়া করছে তাকে পরলোককে যেন ভালো রাখেন। হ্যাঁ, এটা হলো শিরকি কথা। কোনো মুসলমান কোনো অমুসলিমের জন্য এই ধরনের দোয়া করতে পারবে না। তো আল্লাহ রসুল যেখানে স্বয়ং নাবী, তার মা যেহেতু বিধর্মী হয়ে মৃত্যুবরণ করেছিলেন, ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু ফালাম ইউজানলি, কিন্তু আল্লাহ তাআলা কি অনুমতি দিলেন না, কবর জিয়ারত করার অনুমতি দিলেন। তা আল্লাহ রাসূল বলে জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এই কবর জিয়ারত করলে মওতকে স্মরণ হবে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেটা বলার উদ্দেশ্য হাদিসটা নিয়ে আসার এখানে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যখন কবরের নিকটে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন। আল্লাহ রাসূলও কেঁদেছেন, সাহাবারাও কেঁদেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের নিকটে যখন দাঁড়াতেন, বাকা, কাঁদতে আরম্ভ করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। ফাকিল লাহু, সাহাবারা জিজ্ঞেস করতেন, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, বলছে আপনি জান্নাত জাহান্নামের কথা বলেন, কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের নিকটে দাঁড়ান কাঁদেন, ব্যাপার কি? قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه رواه الترمذي। তিনি বলছেন, দলিল পেশ করছেন যে কেন তিনি কাঁদেন, দলিল পেশ করছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল কবরা আউয়ালু মানাজিলি মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলো স্তর আছে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বপ্রথম স্তর হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি কবরে পরিত্রাণ পেল, ফামা বা'দাহু আইসারু মিনহু, পরবর্তী স্তরগুলি তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কবরে পরিত্রাণ না পায়, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, পরবর্তী স্তরগুলি তার জন্য আরও কঠিন হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি কবরে মুনকার এবং নাকিরের সওয়ালের জবাব যদি সঠিক মতো দিতে পারে, তাহলে এই কবরের যে শাস্তি, এখান থেকে পরিত্রাণ পেলে পরবর্তী স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে, তার মানে সে জান্নাতে চলেই যাবে। আর যে ব্যক্তি কবরে মুনকার এবং নাকিরের জবাব দিতে পারল না, তার পরবর্তী স্তরগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে এই যে তার স্থান জাহান্নামে নির্ধারিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, কবর সম্পর্কে বর্ণনাকারী বলছেন যে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, আল্লাহ রাসূল বলছেন যে কবরের মতো ভয়াবহ এবং জঘন্য স্থান আমি আর দেখি নাই। বহু জায়গা দেখেছি, কিন্তু কবরের মতো জঘন্য এবং ভয়াবহ স্থান আমি আর দেখি নাই। এই হাদিসটি তিরমিজি বর্ণিত হাদিস, হাদিস নাম্বার হচ্ছে তিরমিজির হাদিস 2308, তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 132 নম্বর হাদিস। এখন
যে সকল মুমিন বান্দা অধিক আমালে সালেহ করবে এবং মুমিনদের বিপদ আপদ আসবেই, এই ধৈর্য ধারণ করলে এই সমস্ত মুমিন বান্দারা কি কবরের আযাব থেকে তারা মুক্তি পাবে। মরণকে স্মরণ, যে সমস্ত মুমিন বান্দা কি করবে, মরণকে স্মরণ করবে, তারাই কি কবর আযাব থেকে পরিত্রাণ পাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হতে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাতাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এমন এক জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো যে জিনিস তোমাদের দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দিবে। অর্থাৎ এই দুনিয়াতে মানুষের বহু আশা আকাঙ্ক্ষা কত রকমের ভোগ বিলাস করে থাকে, আর মৃত্যু হচ্ছে কর্তনকারী। তার মানে ভোগ বিলাস কর্তনকারী মওতকে তোমরা কি করো, বেশি বেশি করে স্মরণ করো। তাহলে যারা মুমিন বান্দা তারা সর্বদাই আল্লাহকে ভয় করবে এবং মরণকে স্মরণ করবে এবং কবরের আযাব থেকে কি করবে, পরিত্রাণ চাইবে। এই হাদিসটি বর্ণিত হচ্ছে তিরমিজির 23-9 নম্বর হাদিস, তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 16-7 নম্বর হাদিস। আর মরণই মানুষের জীবনের সব আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দেয়। আপনি কত আশা আকাঙ্ক্ষা বেঁচে আছেন, আজকে দেখছেন বাড়ি করছেন, বিল্ডিং করছেন, গাড়ি কিনছেন, ছেলেদের ভবিষ্যতের জন্য অনেক কিছু করছেন, কত আশা আকাঙ্ক্ষা, কত সুখ ভোগ আপনি করছেন এই জীবনে শান্তি পাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে যখন দেখা গেল যে রাত্রে আপনার বুক ব্যথা করে দুনিয়া ত্যাগ করলেন, তারপরে মত বলে কাতেউল বলা হচ্ছে এখানে যে হাজিমুল লাজ্জাত, মানে কাতেউল লাজ্জাত, দুনিয়ার যত সুখ ভোগ কি করলে মত আপনাকে কর্তন করে দিল, কেটে দিল, আপনার সব আশা ধ্বংস করে দিল। তাহলে বোঝা গেল এই মত মানুষের জীবনে যে আশাকাঙ্ক্ষা আছে সবগুলো কি করে দিল, নিশ্চিহ্ন করে দিল, শেষ করে দিল। এমনই এক জিনিস। ইবনে ওমর বলছেন আল কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআহু রাজুলুম মিনাল আনসার ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদাল। একদা এক আনসারী ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, আসার পরে তাকে সালাম দিলেন, যে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, সর্বোত্তম মুমিন কে? তিনি বলছেন ক্বালা আহসানুহুম খুলুকান, যে মুমিনের চরিত্র উত্তম চরিত্রের যে অধিকারী, যে মুমিন উত্তম চরিত্রের অধিকারী সেই মুমিন হচ্ছে সর্বোত্তম। এরপর বলছে আইয়ুল মুমিনি আকিয়াস, বলছে বুদ্ধিমান মুমিন কে হে আল্লাহ রাসূল? তাহলে মুমিনদের মধ্যে যারা বুদ্ধিমান তাদের কথা জিজ্ঞেস করলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসারুহুম লিল মাউতি যিকরান, বলছে যে বুদ্ধিমান মুমিন হলো ওই যে মওতকে কি করে, বেশি বেশি করে স্মরণ করে, মৃত্যুকে যে কি বেশি বেশি করে স্মরণ করে। তারপরে বলা হচ্ছে ও আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দান উলাইকাল আকিয়াস। আল্লাহ রাসূল বলছেন যে মরণের পরবর্তী জীবনের জন্য সবচেয়ে সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে তারাই হচ্ছে সফল কাম, তারাই সফল হবে। তে বোঝা গেল যে বুদ্ধিমান মুমিন এবং সুন্দর উত্তম চরিত্রের অধিকারী যে মুমিন এবং বুদ্ধিমান মুমিন ওরাই যারা কি করে, মরণকে কি করে বেশি বেশি করে স্মরণ করে। এটি ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 4259 নম্বর হাদিস। যে পেটের পীড়ায় যে সমস্ত লোক মারা যাবে, পেটের অসুখে যে সমস্ত মুমিন বান্দা মারা যাবে, তাদেরকে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। মুমিন বান্দা যদি পেটের পীড়ায় মারা যায় অথবা পেটের যে কোনো অসুখে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, কবরের আযাব থেকে কি করবেন, তাকে রক্ষা করবেন। এই ব্যাপারে একটা হাদিস আছে, যেন আব্দুল্লাহ ইবনে আসারিন ক্বাল কুনতু জালিসান মা সুলাইমান ইবনে সারদিন ওয়া খালিদ বিন আরাফা ওয়া হুমা ইউরিদানে আন ইয়াতাব্বা জানাজাত মাবতুন, মানে পেটের পীড়ায় মৃত ব্যক্তির জানাজায় যাওয়ার জন্য তারা কি করলেন, তারা দুইজন ইচ্ছা পোষণ করলেন। ফাকাল আহাদুহুম আলা সাহিবিহি, একজন অপরজনকে বলল যে আলাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুলু বাতনুহু ফালা ইউআযাবা ফি কবরিহি,
তুমি কি শুনে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের পিটায় নাকি পীড়ায় অর্থাৎ পেটের অসুখে যে ব্যক্তি মারা যাবে, ফালা ইউআযাবা ফি কবরিহি, কখনোই আল্লাহ তাআলা তাকে কবরে আযাব দিবেন, শাস্তি দিবেন না। তাহলে এখানে বোঝা গেল যে কবর আযাব থেকে পরিত্রাণ কে পাবে? যারা কি পেটের পীড়ায় মারা গেছে, যে সমস্ত মুমিন বান্দা পেটের অসুখে যারা কি মারা গেছে। এরপর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই কবরের আযাব থেকে কি প্রার্থনা করতেন এবং সাহাবীরাও করতেন। এ ব্যাপারে হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বুখারীর হাদিস 1377 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এইভাবে দোয়া করতেন, হে আল্লাহ, তোমার নিকটে কবর আযাব থেকে আমি পানাহ চাচ্ছি। হে আল্লাহ, আমি জাহান্নামের শাস্তি হতে পানাহ চাচ্ছি। হে আল্লাহ, জীবন এবং মরণের ফিতনা হতে রক্ষা চাচ্ছি। হে আল্লাহ, আমি মাসিহুদ দাজ্জালের ফিতনা হতে আল্লাহ তোমার নিকট আমি পরিত্রাণ চাচ্ছি। এরপরে আরও দোয়া করতেন। একজন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূলকে জানা যায় এমন একটি দোয়া পড়তে শুনলাম, যেটি আমি কি মুখস্থি করেছি কিছু অংশ। সেটি হচ্ছে কি, আল্লাহ রাসূল বলছেন, এভাবে দোয়া করেছেন যে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু। এই যে আমরা যেটা জানা যায় যে দোয়াটি পড়ি, এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করুন, আল্লাহ তুমি তার প্রতি রহম করুন, আল্লাহ তুমি তাকে নিরাপদে রাখুন, আল্লাহ তুমি তার পাপ মোচন করুন, আল্লাহ তুমি তাকে সম্মানিত করুন, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করুন, আল্লাহ তুমি তাদের পাপগুলিকে এমনভাবে মোচন করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আল্লাহ দুনিয়ার জীবন হতে আখিরাতের জীবন তাকে উত্তম দান করিও। আল্লাহ দুনিয়ার পরিবার হইতে তুমি উত্তম পরিবার দান করিও। আল্লাহ তুমি তাকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। মুসলিমের হাদিস 2276 নম্বর হাদিস। তাই আসুন আল্লাহ তাআলার এই বাণী দিয়ে আজকের খুতবা শেষ করছি। সেটি হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলেন সূরা আলার মধ্যে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বলছে তোমরা দুনিয়াকে তোমরা প্রাধান্য দিও না, আর আখিরাতে তোমার যে জন্য কিছু উত্তম এবং চিরস্থায়ী জায়গা। অতএব আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, নিজেরাও কবর আযাব থেকে বাঁচার জন্য দোয়া করি, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা দোয়া করি। হে আল্লাহ তাআলা, আমরা যেন সৎ আমল করে কবর থেকে যেন পরিত্রাণ পাই, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে আল্লাহ তাআলা, যারা আমাদের আত্মীয়স্বজন যারা কবরে শায়িত আছে, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো।